সুদীপ্তদা, বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন চলছে মাসের পর মাস ধরে, এখনও কিন্তু সেখান থেকে বিরত নয়। এই যে হিন্দুদের ওপর আক্রমণ, অত্যাচার, বাংলাদেশ ছাড়িয়ে কিন্তু পশ্চিমবাংলায় তার আঁচ পড়তে কিন্তু মানে দেরি তো হয়নি, তার বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাচ্ছি নদিয়াতে, বিভিন্ন জায়গায়। এই যে আজকে একটা সেমিনারও আছে এই হিন্দুদের নিয়ে যে অত্যাচার, সেই তার ওপরে একটা সেমিনার, এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? দেখুন, এরা কিন্তু এদের আমরা স্বাধীন করেছি বটে। আজকে যেটা ভারত ভাবছে যে বালুচিস্তানকে স্বাধীন করবে, এরা কিন্তু প্রথম দিন থেকেই হিন্দু বাঙালিদের বিরুদ্ধে, এবং 1906-তে যবে থেকে মুসলিম লীগ ঢাকায় তৈরি হয় তবে থেকে এরা আমাদের হেড করে। ঘটনা হচ্ছে যে আমরা এই জিনিসটাকে অ্যাড্রেস করিনি। আমাদের কমিউনিস্টরা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে গেছে যে এরা আমাদের বন্ধু, যেটা অ্যাবসলিউটলি মিথ্যে কথা। এরা কোনোদিন আমাদের বন্ধু ছিল না, আজ বন্ধু না, আগামী দিনেও বন্ধু না। এরা বাংলাদেশে থাকুক, এরা পশ্চিমবঙ্গে থাকুক, এরা কোনোদিন আমাদের বন্ধু না। এক বৃন্তে দুটি কুসুমের মতো মিথ্যে আর কিচ্ছু হতে পারে না। এমনকি নজরুল ইসলামের লেখাকেও মিথ্যে বলছেন। নজরুল ইসলাম নিজে একসময় মুসলিম লীগের যে সভা হয়েছে সেখানে উনি যেতেন, যে মুসলিম লীগ দাবি করত যে একসঙ্গে হিন্দু এবং মুসলমানরা থাকতে পারেন না। ফলে ওনাকে অনেক শ্রদ্ধা রেখে আমি বলছি, উনি হয়তো লিখেছেন এই কবিতাটা, কিন্তু ওনার কাজে সেটা প্রতিফলিত হয়নি। সুতরাং এই যে সেমিনার, মানে মানুষকে কি বার্তা দিতে চাইছেন এই সেমিনারের মাধ্যমে? মানে হিন্দুদেরকে কি আরো একাঠা করার একটা বার্তা আসবে? কি বার্তাটা কি? দেখুন, এই জিনিসটা প্রয়োজন হতো না যদি নাকি আমাদের উপর আঘাত না আসতো। আপনি দেখছেন যে চারিদিকে সরস্বতী পুজো হতে দেওয়া হচ্ছে না। আগে গ্রামের দিকে আমার বৌদি চাকরি করতো, এরা আপনার বাদুড়িয়া বসিরহাট ওদিকে সরস্বতী পুজো করতে দেওয়া হতো না। এমনকি ছোটো ছোটো মানে প্রাইভেট স্কুলের বাচ্চারা তারাও এর এগেনস্টে ছিল। হোয়ারাস আজকে এদের সাহস বাড়তে বাড়তে এমন জায়গায় চলে এসছে যে কলকাতার একটা ল কলেজে, যেখানে মোস্ট পাওয়ারফুল ছেলেমেয়েরা মানে পড়াশোনা করে, সেখানে পর্যন্ত আজকে আপনি দেখতে পাচ্ছেন আজকে এত মানে বাড় বেড়েছে। এরা সরস্বতী পুজো করতে দিচ্ছে না। জাগতে হবে মানুষকে। আজকে দেখুন, এই কার্তিক পুজোর সময় কি ঘটনা ঘটলো মুর্শিদাবাদে। মানে ওরা এই জিনিসটা আজকে যারা ভাবছে যে আমরা সেফ, কালকে দুর্গাপুজোর সময় তাদের দুর্গাপুজো অলরেডি তো দেখছেন, দুর্গাপুজোয় একসঙ্গে ভাসান দিতে দেওয়া হচ্ছে না। এরপর দুর্গাপুজো কালী পুজো করতে দেওয়া হবে না। এবং কাশ্মীরে একসময় ঘটেছে, কাশ্মীরে 1988 থেকেও ভাবতে পারিনি যে 1989 সালে রাতারাতি বিদায় হয়ে যাবে এবং তারপর জীবনে পণ্ডিতরা ফিরতে পারবেন না। আজকে আপনারা দেখছেন 35-36 বছর হয়ে গেল তারা কাশ্মীরে ফিরতে পারেনি। আমাদের সেই দুরবস্থা হবে, সেই জন্য মানুষকে সচেতন করতে আমরা এসেছি। দোল উৎসব গেল, কিন্তু এই দোল উৎসবে প্রশাসনের তরফ থেকে একটি নির্দেশ ছিল যে 11টার মধ্যে নাকি দোল উৎসব পালন করে বন্ধ করে দিতে হবে, মানে 11টা ডেডলাইন। এইভাবে কি একটা হিন্দুদের উৎসবকে, দোল উৎসব গোটা ভারতবর্ষ জুড়ে যে উৎসব বছরে একবারই হয়, সেইভাবে এই উৎসবকে কি এইভাবে একটা টাইম বাউন্ড করে দেওয়া যায়? প্রশাসনের এই নির্দেশ, প্রশাসন নির্দেশ দিয়েছে নাকি এটা শওকত মোল্লা নির্দেশ দিয়েছে? অবশ্য প্রশাসন এবং শওকত মোল্লা এরা সবাই এখন এক। আগামী দিনে আমি বলছি, এখানে বলা হবে যে দুর্গাপুজো সন্ধ্যে 6টার মধ্যে বন্ধ করে দিতে হবে। সন্ধ্যে 6টার পর কেউ ঠাকুর দেখতে যেতে পারবে না। যে অবস্থা আজকে বাংলাদেশে হচ্ছে, সেই দুরবস্থা কিন্তু পশ্চিমবঙ্গে হতে চলেছে। এবং এর জন্য দায়ী একমাত্র এখানকার কমিউনিস্টরা, এখানকার শিক্ষকরা, যেখানে পুরোপুরি কমিউনিস্টরা ভরে গেছে, 2 নম্বরই করে চাকরি পেয়েছে। এখানকার নিউজ পেপার, এখানকার সোকল বুদ্ধিজীবী তথা টালিগঞ্জের ফ্লপ অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, এরা এর জন্য দায়ী। দিনের পর দিন এরা এই ব্যাপারে মানে মানুষকে মিসলিড করছে। এবং আমি বলছি, আপনাদের সাংবাদিকদের একটা বড় অংশ, বিভিন্ন সংবাদপত্র, তারাও কিন্তু এই ব্যাপারে মানুষকে মিসলিড করছে। আজ থেকে না, করছে গত 60 বছর ধরে। সুদীপ্তদা, এই যে বামেদের আপনি কথা বললেন, কমিউনিস্টরা মিসলিড করছে, সম্প্রতি সুজন চক্রবর্তী বলেছেন এই রামনবমী নাকি পালন করা নিয়েও তিনি একটা বিরূপ মন্তব্য করেছেন। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, আরবের উৎসব সেটা এখানে পালন হতে পারে। আপনি দেখবেন ফেব্রুয়ারিতে পরপর 2 বছর ছুটি দেওয়া হলো ফতেউদ্দুয়া বলে একটা অনুষ্ঠান। আপনি পাকিস্তান বা বাংলাদেশের ক্যালেন্ডারে দেখবেন ফতেউদ্দুয়াতে ছুটি দেয় না, একমাত্র পশ্চিমবঙ্গে ছুটি দেওয়া হচ্ছে। ফতেউদ্দুয়া যদি ছুটি দেওয়া হতে পারে, তাহলে রাম তো শ্রীরামকৃষ্ণ, তার তাদের পুরোহিত কি রঘুবীর। আজকে আপনি দক্ষিণেশ্বর মন্দিরে যান, সেখানে রঘুবীর। রাম ছাড়া মানে ভগবান রাম মানে আমাদের সৃষ্টি। এবং এই রামায়ণটা পড়ে না বলে আজকে এই পার্থ চ্যাটার্জির এই দুরবস্থা হয়েছে। রামায়ণে বাল্মীকি মুনি লিখে গেছিলেন যে উনি যখন ডাকাতি করেছিলেন, বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছেন যে তোমরা কেউ ডাকাতির ভার নেবে, কেউ নেয়নি। এবং তারপর উনি ঋষি হয়ে গেছে।
এই শিক্ষাটা যদি পার্থবাবু নিতেন তাহলে আজকে পার্থবাবুর বিরুদ্ধে পার্থবাবুর যে জামাই উনি কোর্টে রাজসাক্ষী হতে যেতেন না। প্রত্যেক মানুষের একবার করে রামায়ণ পড়া উচিত। রামায়ণ সারা পৃথিবীর মানুষ পড়ছে, বিভিন্ন ভাষায়, বোধহয় 100টার উপর ভাষায় রামায়ণ মানে মানুষ পড়ছে, কম্বোডিয়া, ভিয়েতনাম থেকে শুরু করে সিঙ্গাপুর, জাপান, সব জায়গায়। শুধু যদি পশ্চিমবঙ্গ না পড়ে তাহলে পশ্চিমবঙ্গের এই পার্থ চ্যাটার্জির মতো অবস্থা হবে। সুদীপ্ত দা, হুমায়ুন কবির তিনি কিন্তু কোথাও কোথাও যেভাবে মুখ খুলছেন এবং তিনি বলছেন আমি কোনো দল মানি না, দল বুঝি না, আমার জাত নিয়ে বলেছে তাই আমি এই ধরনের মন্তব্য করেছি। তার আগেও আমরা দেখেছি একাধিক মন্তব্য তার সামনে থেকে এসেছে। কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, হুমায়ুন কবির একটা পাগল। আজকে পিছনে পুলিশ আসে বলে বকবক করছে, কালকে পিছন থেকে পুলিশ চলে গেলে ওর মানে সব দম ওর বেরিয়ে যাবে। ফলে ওর কথার কোনো, কিন্তু একটা জিনিস ওর সত্যি কথা বলেছে, ও আগে তৃণমূল না, ভারতীয় না, কিচ্ছু না, ও একমাত্র ওর পরিচয় মুসলিম। এবং এখানকার সব মুসলিম সেটা মনে করে যে আগে আমরা মুসলিম, তারপর আমরা ভারতীয়, তারপর আমরা তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস এক্সেট্রা এক্সেট্রা। আর একটা বিষয়, সম্প্রতি মুখ্যমন্ত্রীও তিনি সাংগঠনিক বৈঠক করেছিলেন তৃণমূলের মধ্যে, কিন্তু যে বিষয়টা দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী পদে বসাচ্ছেন, তার ওপরে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন করে ফরমেশন করছেন, সেই নিয়ে একটা নিজেদের মধ্যে দ্বন্দ্ব। মানে কোথাও কি পরিবারের মধ্যে এখন দ্বন্দ্ব? কোনো দ্বন্দ্ব নেই। আমি আবার বলছি, কোনোদিন এর আগেও বলেছি, আজকেও বলছি, কোনো দ্বন্দ্ব নেই। মাঝে মাঝে অ্যাক্টিং করে মানুষকে মিসলিড করার চেষ্টা করে পিসি ভাইপো, কোনো দ্বন্দ্ব নেই। একদম। আর একটা প্রসঙ্গে যাব, এই যে সামনে দোল উৎসব গেল, বিভিন্ন ধরনের হিন্দুদের অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন একটা পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। যেমন এই যে আমি একদম নাম করে বলছি, কোট আনকোট, মুসলিম কিছু সম্প্রদায় মানে সংগঠনের ছেলেমেয়েরা তারা রাস্তায় নেবে বিভিন্ন ধরনের এই অনুষ্ঠান, মানে হিন্দুদের এই অনুষ্ঠান যাতে বন্ধ করা হয় সেই ধরনের কার্যকলাপ করছে। সম্প্রতি আমরা দেখেছি মেদিনীপুরেও এরকম একটা ঘটনা ঘটেছে দোল উৎসবকে ঘিরে, এবং সেখানে হিন্দু মহিলারা বিরোধ করেছে। এই যে ঘটনা ঘটছে, প্রশাসনের ভূমিকাটা ঠিক কি? প্রশাসনের ভূমিকা, মুসলিমরা যেখানে যে কোনো অন্যায় করুক তাদের প্রশাসন সাপোর্ট দিয়ে যাবে। আপনি দেখুন, এই পার্কশিলের ঘটনায় মুসলিমরা ছিল, কোনো অ্যাকশন হয়নি। কামদুনির ঘটনায় কোনো অ্যাকশন হয়নি। মধ্যমগ্রামের ঘটনায় যেখানে মুসলিমরা কোনো অন্যায় করে সেখানে প্রশাসন কোনো রকম অ্যাকশন নেয় না। সরকার কেন নিশ্চুপ? সরকার, কারণ সরকার প্রশাসনকে বলেছে যে শুধুই কি ভোট ব্যাংক আর শুধু ভোটের ইকুয়েশন? একদম 33%। এই তো আগামীকাল উনি যাচ্ছেন ইয়েতে, ওই আমাদের মুখ্যমন্ত্রী যাচ্ছেন ফুলপুরা শরীফে, ওখানে গিয়ে বলবেন যে আপনাদের কি চাই বলুন, কত ফান্ডিং চাই বলুন, আপনাদের এটা বন্ধ করতে হবে, আপনাদের এটা বন্ধ করতে হবে, হিন্দুদের ভোটটা দিতে হবে আমাদের। হিন্দুদের একত্রিত করার জন্য আগামী দিন কি পরিকল্পনা? মানে আপনাদের তরফ থেকে আমরা মানুষের কাছে যাবে, মানুষকে বোঝাবো যে আপনারা দেখুন যে আগামী দিনে আপনারা। পশ্চিমবাংলায় সব থেকে বড় বিষয় এই যে কমিউনিজম বা সেকুলারিজম, এই বিষয়টা থেকে তো মানে বাঙালিরা বেরোতেই পারছে না। দেখুন, সেকুলারিজম আমরা তুলে দেবো। সেকুলারিজমের সম্পূর্ণ এগেনস্টে ছিলেন বাবা সাহেব আম্বেদকর, সেকুলারিজমের সম্পূর্ণ এগেনস্টে ছিলেন আমাদের গুরুজি। সেকুলারিজম আমরা তুলে দেবো। সেকুলারিজম ভারতবর্ষে চলে না, আমরা প্লুরালিজমে বিশ্বাসী। সেকুলারিজম জিনিসটা একটা ভাওতা, এবং সেকুলারিজম আমরা তুলে দেবো আগামী দিনে, এটা নিয়ে যেন কোনো সন্দেহই না থাকে। অসংখ্য ধন্যবাদ সুদীপ্ত দা।